আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যে এরিয়াটা দেখছেন যে একটা নালার মতো আসতেছে, অ্যাকচুয়ালি এই পুরোটা নিয়ে একসময় এটা ছিল একটা নদী। এটা একদম যোগী জঙ্গল যেটাকে বলে, বংশাই নদীর একটা সাইড হয়ে এখান দিয়ে আগে হিউজ পরিমাণে বর্ষায় পানি নামতো। আর এখন যে খরার মৌসুম, এই সময়েও এই লাইনটা আরও অনেক চওড়া ছিল। এখানে একটা ব্রিজ ছিল, আপনারা সবাই জানেন। সেই ব্রিজটাই হয়তো কে বা কারা এই যে সময়ের প্রয়োজনে অনেক ছোট করে এটা করেছে। এটা আগে কখনো এটা দেখে নেই। তো যাই হোক, এই ব্রিজটা এখানে একটা কাঠের ব্রিজ ছিল অনেক বড়, কারণ এখানে পানির স্রোত এইটুকুতে এটা কভার করতো না। এখনো যে পানি দেখতেছেন এটা অ্যাকচুয়ালি পানি না, এটা অ্যাকচুয়ালি বিষাক্ত ফ্যাক্টরির যে বজ্র, সেই বজ্র এখান থেকে প্রবাহিত হচ্ছে। সেই বজ্রগুলোকেই একসময় এই দুই পাশের ধানি জমিতে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে মানুষের শরীরের খোঁজপাচড়া হচ্ছে, এমনকি এই ধানের যে যে গুণাগুণ এগুলো নষ্ট হচ্ছে। এই ধান থেকে মানুষ অনেক ক্ষতিকর এফেক্ট আমাদের শরীরে দেখা দিচ্ছে। বর্তমান যে সরকার, সেই সরকার খাল খননের যে কর্মসূচি নিয়েছে, এই এলাকার নেতৃবৃন্দ যারা আছেন তারা হয়তো আশা করি অবগত আছেন যে এই নদীটাকে যদি খাল খননের আওতায় নিয়ে আসা যায়, একদম টাকশোর থেকে এইদিকে সাভার পর্যন্ত যে যে খালটা আছে, এই যে যে সরু খাল, এখানে হয়তো 5 ফিট হবে না, বা আমার মনে হয় যদি খাল খননের আওতায় আসে, এটা আশা করি অন্তত 15-20 ফিট যদি এটাকে নব্যতা নিয়ে আসা যায়, বা তাহলে অতি দ্রুত এই পানিগুলো পাস হইতে পারবে। এমনকি ফ্যাক্টরিগুলোকে যদি আমরা মনিটরিং করি, তাহলে তাদের যে দূষিত বজ্র কেমিক্যাল, এই কেমিক্যালগুলো যদি এখানে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, কৃষক পরিবার আছে তারা যে এই যে দেখছেন, এই যেখান থেকে পানি দিচ্ছে, ওই যে পানি দেওয়ার যে এটা বলে যে যে ব্যবস্থা দেখছেন, দোন দিয়ে যে পানি দেওয়া হয় বা হাত দিয়ে সেচের মাধ্যমে যে পানি দেওয়া হয়, সেখানে কিন্তু এই পানিতে দাঁড়ায় দাঁড়াই কিন্তু এই পানিগুলো দেওয়া হচ্ছে। পানির কালার দেখলে বুঝতে পারছেন যে এটা কালো হয়ে গেছে। তো আমাদের যদি ফ্যাক্টরিগুলোকে যদি আরও বেশি আমরা মনিটর করতে পারি, বিশুদ্ধ পানি প্রবাহিত করতে পারি, তাহলে এই কৃষক পরিবারগুলো বেঁচে যাবে। তাদের বিভিন্ন রোগবালাই থেকে শুরু করে তাদের ফসলের যে গুণগত মান, এগুলো অক্ষুণ্ণ থাকবে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এটাকে খাল খননের আওতায় নিয়ে আসার জন্য আওতাভুক্ত করবেন, এমনকি এই অঞ্চলের মানুষের জন্য একটা বড় উপকার হবে। এটা মানুষের জন্য একটা ভালো পরিবেশ আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।